লেক টাউন থেকে অবশেষে সরিয়ে ফেলা হলো ৭০ ফুট উঁচু লিওনেল মেসির মূর্তি। এতদিন ধরে বিশ্বকাপ হাতে মেসির মূর্তিটি দেখতে অভ্যস্ত ছিলেন কলকাতাবাসী। সোমবার দুপুরে পাটাথন থেকে নামিয়ে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটিকে ট্রাকে তুলে পূর্ত দফতর। আপাতত তাদের তত্ত্বাবধানেই রাখা হবে সেটি। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল দমকা হাওয়ায় দুলছে মেসি। খবর দেওয়া হয় লেকটাউন থানায়, পুলিশ খবর দেয় পূর্ত দপ্তরে। তারপর পূর্ত দপ্তরের তরফে মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করেছিলেন যে মূর্তিটি ভেঙে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মেসি মূর্তি সরানোর সময় যেন কোনোভাবে ক্ষতি না হয়। গত ডিসেম্বরে মেসির কলকাতা সফরের সময় যুব ভারতী স্টেডিয়ামে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। মেসিকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে সল্টলেক স্টেডিয়ামে যান তাঁর ভক্তরা, কিন্তু মেসি মাত্র ১৬ মিনিট মাঠে ছিলেন। চূড়ান্ত বিশৃঙ্খলতার কারণে নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। যুব ভারতী কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছিল। মেসি মূর্তি সরতেই অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী। হাঁফ ছেড়ে বাঁচলেন বোধহয় মেসি নিজেও। রবীন্দ্র সরোবর বা ইকো পার্কে রাখা হতে পারে মূর্তি, তবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।